আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান স্পেশাল আজকে আমি বেসন তৈরি করব। আর এই বেসনটা হবে স্বাস্থ্যসম্মত, কোনো রকম ভেজাল নেই। কারণ বাজার থেকে যে আমরা বেসন আনি সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। আর রমজান স্পেশাল এই বেসনটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি, 1 কাপ পরিমাণ মসুর ডাল নিলাম, 1 কাপ পরিমাণ আতপ চাল নিলাম, 1 কাপ পরিমাণ মুগ ডাল নিলাম, 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিলাম। আপনারা চাইলে এখানে বুটের ডাল এবং খেসারির ডাল ব্যবহার করতে পারেন। আমি এই 5টি উপকরণ দিয়ে আজকে বেসনটা তৈরি করব। আর সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিলাম। আপনারা এখানে কম বেশি করে এই সবগুলো উপকরণ দিয়ে বেসন তৈরি করতে পারেন। এখন কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর বাজার থেকে যে আমরা বেসনগুলো কিনে আনি সেগুলো কিন্তু আমরা জানি না কিভাবে যে তৈরি করে, তাই আমরা সবাই চেষ্টা করব এইভাবে বেসনটা তৈরি করার। পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখন রোদে শুকিয়ে নেব বেসনের এই উপকরণগুলো। রোদে শুকাতে দিচ্ছি, কোনো রকমের যেন পানি না থাকে সেইভাবে লক্ষ্য করে এই বেসনের উপকরণগুলো শুকিয়ে নিতে হবে। বেসনের উপকরণগুলো শুকিয়ে নেওয়ার পর ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন এই বেসনের উপকরণ। চালনি দিয়ে প্রথমে চেলে নিতে হবে, কারণ দানা দানা থেকে যায় বেসনের মধ্যে। বেসনগুলো চেলে নেওয়ার পর দেখতে পারবেন যে দানা দানা কুচি কুচি রয়ে গেছে, এগুলো কিন্তু আবারও ব্লেন্ড করে নিতে হবে। আর চেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বেসন কত সুন্দর মিহি গুঁড়া হয়েছে ব্লেন্ডারে। আপনারা চাইলে মেশিনেও এভাবে বেসন তৈরি করতে পারেন, গুঁড়ো করে নিতে পারেন বেসনের উপকরণ। তো যাই হোক, খুব সহজভাবে আমি তৈরি করে নিলাম বেসন। আপনারাও এইভাবে চেষ্টা করবেন বাসায় স্বাস্থ্যসম্মত বেসন তৈরি করার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।